সুপ্রভাত, গুড মর্নিং প্রত্যেককে। আমি সকালবেলা ব্রেকফাস্ট থেকে ভিডিও শুরু করে দেখাতে শুরু করলাম আজকে আমার সারাদিনের জীবনযাপন, যতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর পটল ভাজা বসিয়েছি, আর আলুর চচ্চড়ি আর লুচি করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আকাশটা দেখুন মেঘলা। কটা বাজে ঘড়িতে বলি? এখন ঘড়িতে কিন্তু বাজে 6:45। আমি রান্না করে স্কুলে যেহেতু আমাকে 7টার মধ্যে বেরোতে হবে, ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর পটল ভাজা ভাত, আজকের এটাই রেসিপি। আর লুচি আর আলুর তরকারি এত সকালে কেন? ওয়ার্কিং ডেতে আমি কেন ব্রেকফাস্ট বানালাম? আজকে মেয়ে কালকে রাত্রিবেলায় খেতে চেয়েছিল লুচি আলুর তরকারি, তো কালকে রাতে তো বানিয়ে দিতে পারিনি, সেই জন্য এখন সকালে বানালাম। এ দেখুন, আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে। হয়ে আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি গোপাল বাবাকে তুলতে। আমার গোপাল বাবাকে সেবা দেওয়া হয়ে গেছে, এইবার নিজের জন্যে দৌড়ে গিয়ে 1 কাপ র চা করব। বড় মার চরণে প্রণাম জানালাম, গোপাল বাবার চরণে প্রণাম জানিয়ে গোপাল বাবার জামাটা, বাসি জামাটা ধুয়ে মেলে দিয়ে র চাটাকে ঢেলে নিলাম। নিয়ে চলুন টেবিলে যাই। এখন 6:45 বাজে। মেয়েও স্নান করে নিয়েছে, মেয়েও ক্লাসে যাবে, ক্লাস থেকে এক জায়গায় যাবে, সেই কারণে মেয়েকেও আমি জলখাবার দিয়ে দিলাম। আমার মেয়ে বোধহয় কতদিন পরে এত সকালে জলখাবার খেলো মেয়ে জানে না, তবে মেয়ের খুব খিদে পেয়েছিল। গতকাল রাতে অনেক তাড়াতাড়িও ডিনার করে নিয়েছিল। আর আজকে আমি দেখুন না, লুচি দিয়ে আলুর তরকারি আর চা। লুচি চা তো আমার ভীষণ প্রিয়, আমার যে কি ভালো লাগছে। মেয়ে এরকম ছোট ছোট আবদার করলে মেয়ের আবদারের জন্য নিজের শখটাও পূরণ হয়। আজকে আমি আপনাদের সামনে আমার জীবনের একটা কাহিনী শেয়ার করব। সেটা এখন নয়, আগে লুচি চা আয়েশ করে খেয়ে নিই। মেয়ের তো এত ভালো লেগেছে, বলছে মা আমি আর একটা লুচি নেবো। বললাম নে না, করে রেখেছি তো, যতটুকু ভালো লাগে ততটুকুই খা। আর খেতে খেতে ওকে বলছি যে রান্নাটা করেই বেরিয়ে গেলাম, কারণ কি স্কুল থেকে এসে রান্না করতে ভালো লাগে না। এখন ভোটার লিস্টের কাজের চাপটাও মিটে গেছে, বুথ স্লিপ সব দেওয়া হয়ে গেছে। তো চলুন চাটা খেয়ে আপনাদের সামনে আসছি আমি কথা বলতে। আর এই যে হাতে কি দেখাচ্ছি বলুন তো, এইটা আমার দিদি দিয়েছিল, ওই যে হাতে পরে না পুঁথির মালাগুলো, এগুলো নাকি শরীরের জন্য খুব ভালো। আজকে এটা পরে দিলাম। কদিন যাবো তো আমার শরীরে যা যাচ্ছে না। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে, সবটাই বলা হয়ে গেছে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, প্রত্যেকের শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা বার্তা জানালাম। আর আজকে হচ্ছে 27শে বৈশাখ। আজকে 27শে বৈশাখ। পরে আপনাদের সাথে হয়তো আমি কিছু কথা বলবো, সেটা সকালবেলায় নয়। যাই হোক, সকালবেলার আমার কর্মকাণ্ড আপনাদের দেখিয়ে দিয়েছি, সেইটাকে এখন আর রিলে করছি না। তবে বহুদিন পরে সকালবেলা ব্রেকফাস্ট করে গেছি। আমার ঘড়িটা তো এখন খারাপ হয়ে গেছে, তাই ঘড়িটা আপনাদের দেখাতে পাচ্ছি না। এখন কিন্তু ডট 7টা। আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে এই ব্যাগটা নেব, ব্যাস চলে যাব। আর হ্যাঁ, একটু টিফিন তো আমাকে নিতেই হবে, কারণ কি বলুন তো, আসবো তো সেই 11টার পরে, খিদে পাবে। তো চলুন সবাই অক্ষয় তৃতীয়ায়, আমার কিন্তু আজকে একটা নেমন্তন্ন আছে অক্ষয় তৃতীয়ার, কিন্তু সেটা কিন্তু আমার হালখাতা করা নয়। আমি যেখান দিয়ে স্কুলে যাই সেখানে একটা দোকান আছে, তো ওই দোকানের একটা ভাই, আমাদের না এতদিন ভোটার স্লিপের কাজ চলছিল, মানে আমি যেহেতু বিএলও, বুথ স্লিপ বিলির কাজ চলছিল। তো ওই সিংহরায়দের দোকান আছে, তো সেখানে বললো দিদি ভাইয়ের দোকানে আসবে, শুক্রবার কিন্তু ভাইয়ের দোকানে পুজো। এত ভালো লাগলো, আমি বললাম ঠিক আছে চেষ্টা করবো। বলছে না দিদি, চেষ্টা নয়, নিজের ভাই মনে করে, ভাই দিদিকে বলেছে, সেই মনে করে কিন্তু তুমি চলে আসবে। এত ভালো লাগলো, এত প্রাণ ছুঁয়ে গেল ওই কথাটা, এতটা সম্মান। সত্যিই বোধহয় সবাই সবাইকে এত সম্মান দেয় না। আমার খুব ভালো লাগলো, আপনজনেরাও এত সম্মান দেয় না, এত অধিকার যাচায় না, যেভাবে ভাইটি আমায় বলল না দিদি ভাইয়ের দোকান পুজো তোমাকে আসতেই হবে। যাবো কিনা বলতে পারছি না, কেন বলুন তো, খুব লজ্জা করে। সন্ধ্যেবেলায় হালখাতা মানেই আমরা জানি কিছু না কিছু দিতে হয়, মানে যেহেতু আমার বাকি কিছু করা নেই, শুধু শুধু যাবো, সেই একটা লজ্জা লাগে, হয়তো যাওয়া হবে না। আর আমার মেয়ে এখন বেরিয়ে যাচ্ছে, এখন ক্লাসে যাবে, ক্লাস থেকে ও একটা দোকানে পুজো আছে, ওর মামার একটা দোকানে পুজো আছে, ইনস্টিটিউট দোকান নয়, ওর
মামার ইনস্টিটিউটে পুজো আছে, সেই ইনস্টিটিউটে যাবে। মানে ওর মামা মানে ওর নিজের মামার নয়, কিন্তু আমার এক বন্ধু। তো আমাকে নেমন্তন্ন করেছিল, আমি বললাম আমি যেতে পারছি না, মেয়ে ক্লাস করে তোমার কাছে যাবে। তো চলুন এইটুকু কথাবার্তা বলে আমি এখন বেরিয়ে যাই, আর বেশি বকবক করা যাবে না। এসে আপনাদের সাথে কথা বলবো। আজকে এতটা হাসি নিয়ে কথা বলছি, যখন শেষের কথাগুলো শুনবেন হয়তো যারা ঝুমাকে ভালোবাসেন তারা কাঁদবেন। তো চলুন, সকালবেলা হাসি মুখ নিয়েই কথা বললাম। চলুন, চলে এসছি স্কুলের রাস্তায়, ঢুকে পড়েছি। আপনাদের কি দেখাচ্ছি বলুন তো? আজকে তিল গাছ দেখাচ্ছি। এই দেখুন, এই চারিদিকে জমিতে তিল গাছ হয়েছে। এই সামনেটায় তিল চাষ হয়েছে, আর এই সাইডে তরমুজ চাষ হয়েছে। এখন আমাদের এখানে তিল আর তরমুজ চাষটা হচ্ছে। তো চলুন এটাকে দেখিয়ে দিয়ে তারপর আমি একটু ঠাকুরের জন্য ফুল তুলে নেব। আমি স্কুলের এখান থেকে একটু ঠাকুরের জন্য ফুল তুলে নিই। তো চলুন, আপনাদের সাথে আজকে যেটা আমি শেয়ার করব বলেছিলাম, জগৎ আপনার দিকে কি ছুঁড়ে দেবে তা কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেই। জগৎ আমাদের দিকে কিছু ছুঁড়ে দেয়, কিন্তু সেই ছুঁড়ে দেওয়ার নিয়ন্ত্রণটা কিন্তু আমার হাতে নেই। কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে আমার জীবনটাকে কিভাবে চালাতে হবে সেই নিয়ন্ত্রণটা তো আমার হাতে আছে। আজকে 26শে বৈশাখ, জানেন তো আজকে আমার জীবনের খুব একটা দুঃখের দিন। আজকের দিনে আমার বিয়ে হয়েছিল। খুব মেয়েরা যেমন খুব আনন্দ করে সংসার করতে যায় না, আমিও কিন্তু আনন্দ করে সংসার করতে গেছিলাম। কিন্তু ওই যে বললাম, জগৎ আমার দিকে কি ছুঁড়ে দিল, আর সেই সংসার আমার করা হলো না। সেই জন্য আজকের দিনটা আমি আমার জীবনের বিসর্জনের দিন বলি। এই দেখুন, ফুল তোলা হয়ে গেছে। ফুল তুলে এই যে, আর গ্রামের পরিবেশটা সকালবেলায় না কি অসাধারণ লাগছে। 7:10-15 এখন, চারিদিক নিস্তব্ধ, অথচ বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার, একটা সুন্দর পরিবেশ, চুপচাপ, কোনো কোলাহল নেই। ভীষণ ভালো লাগে জানেন তো। আর গ্রামের মানুষদের সাথে আমি কত সুন্দরভাবে মিলেমিশে থাকি, সেই পরিচয় একদিন আপনাদের সাথে আমি করিয়ে দেব। এই দেখুন, এই যে নাকি দেখা, এই তো রিমা প্যান্ট পরেছে। কি ভালো মেয়ে, গুড গার্ল, তুমি ভালো মেয়ে, তাই না? এই দুটোই আমার স্কুলের বাচ্চা। ওই ছোটটাকে বললাম যাও প্যান্ট পরে এসো, তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে প্যান্ট পরে এলো। আর বড়টি আমার স্কুলে পড়ে, ছোটটি আমার স্কুলের মিড ডে মিল পায়। তো স্কুলটা ঝাটপাট হচ্ছে বলে আমি এদিক ওদিক একটু ফুল তুলছি, গ্রামের মানুষদের সাথে কথা বলছি। আর এই যে ছোটোবেলায় আমরাও গুলি খেলতাম, এদেরকে আমি বলছি এই তোদের স্কুল ছুটি, তোরা সকালবেলা গুলি খেলছিস, ভয় দেখাচ্ছি। এই দেখুন আমাদের একটা জেঠিমা তাজা পাট শাক, ও কচি নরম নরম, এই পাট পাতার বড়া খাবে। এরকম দুটো করে পাতা নেবে, নিয়ে ধরবে, ধরে যেমন বেগুনিতে বেসন ছাপে গরম করে ছাপবে, দুটো করে পাতা খেয়ে দেখবে, দারুণ লাগবে। পাট পাতার বড়া রেসিপি শেখাচ্ছি, বলতে পাট পাতার বড়া কেমন করে খেতে হবে। আমরা পাট পাতার বড়া খাই, সেটাই দেখাচ্ছি জেঠিমাকে। নরম আছে বলো, এর আগে কড়কড় হয়ে গেল। হ্যাঁ, এই জলটা করতে। হ্যাঁ, আমি একটু নোটে শাক নেব, আমি একটু নোটে শাক নেব। জ্যোৎস্নাদিকে বলছি চলো নোটে শাক আনতে যাই, আরে বললেই নিয়ে আসবে। আমার গ্রামের মানুষরা আমাকে কতটা ভালোবাসে তার একদিনকে পরিচয় আপনাদের দেব। আমি যে ওদের সাথে কতটা কাছের হতে পেরেছি সেই পরিচয় একদিন দেব। এই জেঠিমা গিয়ে আবার আমার জন্য এই দেখুন টাটকা টাটকা শাক নিয়ে এলো। জ্যোৎস্নাদি নেবে পাট শাক, আর আমি কলমি শাক আর নোটের শাক নেব। খুব সস্তায় জানেন তো, 5 টাকা 10 টাকা করে এই শাকগুলো, আর একদম ফ্রেশ তাজা। তো চলে এসেছি, স্কুল টুল হয়ে গেছে। তারপরে ওই যে আমার বন্ধুর বললাম না ইনস্টিটিউটে পুজো হবে, এসে দেখছি পুরোহিত মশাইয়ের পাত্তা নেই। সমস্ত কিছু রেডি করা রয়েছে, ঠাকুরও এনে রেডি, ফল টল কেটে রেডি, কিন্তু পুরোহিতের দেখা নেই। পুরোহিত আসবে আসবে করে এখনও আসেনি। তো কম্পিউটার ইনস্টিটিউট এটা, আমি বললাম ঠিক আছে তোমার দোকানে পুজো হোক, আমি যদি পারি সন্ধেবেলা আসবো। বললে হ্যাঁ হ্যাঁ সন্ধেবেলা এসো। তো চলে যাব এবার। এখানে এসেছি, আর ভাইয়ের বউ ফোন করছে তাড়াতাড়ি এসো, বাবু বমি করছে, তুমি দুটো জোফার নিয়ে এসো। তাই জন্যে আমি দেখুন বাবুদের বাড়ি চলে এসেছি। এই যে বাবু বমি করেছে একটুখানি, বাবুর মনে হয় অ্যাসিড হয়ে গেছিলো, গ্যাস ট্যাস হয়েছে, সেই কারণে শুয়ে আছে। আর আমার সোনা বাবু আমাকে দেখে বলছে পিপি তুমি এখন যাবে না কিন্তু। যাই হোক বাবু জোফার খেয়ে এখন একটু ভালো আছে।
বাড়ি চলে এসেছি, 1:45 বেজে গেছে। আমার গোপাল বাবাকে, আমার সমস্ত ঠাকুর দেবতাকে সেবা দেওয়া হয়ে গেছে। আর দিয়ে আর মেয়ে তো ক্লাসে আছে, মেয়ে এখন আসবে না, আমি আমার একার লাঞ্চটাই করব আপনাদের সামনে। চলুন, আজকের ভিডিওতে কোনো জায়গায় কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।